বন্ধুরা, আজকে আমি কলোনিটা পরিষ্কার করছি। দেখাবো যে কলোনি পরিষ্কার করার পরে আমি কি দিই। আর আমার কলোনির নিচে যেহেতু এই যে দেখছেন একটা করে ইট দিয়ে গাঁথনি করে তার উপরে কিন্তু এই খাঁচার টেক্সচারটা বসানো আছে। আর এই যে যেসব ময়লা ময়লি বার করার পরে আমি আজকের কি দিই নিচে সেটা কিন্তু দেখাবো। ভিডিওটা মোটেও স্কিপ করবে না। যাদের পাখি এই আছে তাদের কিন্তু প্রচুর উপকার হবে যে দেখলে যে কী দিই আমি। মেঝেতে নিশ্চয়ই পরিষ্কার করার পরে একটা কিছু দিতে হবে যাতে করে জীবাণু টিবাণু নষ্ট হয়ে যায়, জীবাণুটা না থাকে। হ্যাঁ, আর যেহেতু ঢালাই করা, এরা কিন্তু পায়খানা করার সাথে সাথে শুকনো হয়ে যায়। কারণ পায়খানাটা টেনে গেলে এদের যে প্রুফটা আছে না, প্রুফটা টেনে গেলে তখন কিন্তু দিয়ে আসি। দেওয়ার পরে আমি এই কলোনিটাও পরিষ্কার করব। এই কলোনিটা পরিষ্কার করব। এভাবে পরিষ্কার করার পরে আমি দেখাচ্ছি কী বিষয়টা কীভাবে কী করছি। আমি প্রচেষ্টা পুরোটাই দেখাবো, ঠিক আছে? আর বন্ধুরা, টিপস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যারা আরও অন্য বন্ধুরা বুঝতে পারে বা জানতে পারে এরকম কলোনি যাদের আছে। হ্যাঁ, তাহলে আমি এটা পরিষ্কার করে নিই। এই যে এটাও আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে বেরিয়ে পড়েছি। এই যে কত সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম। এই যে খাবার পাত্রগুলো আছে, জল আছে, এই যে এটা বের করে নিয়েছি। এই যে বন্ধুরা, যেটা বলছিলাম যে কি দেবো দেখাচ্ছি। এই কিন্তু আমি এক বালতি জল নিয়ে নিয়েছি। আর এখানে আছে এই যে চুন। এই চুন দিলে কিন্তু অনেকটা জীবাণু নষ্ট হয়ে যাবে। পাখির ঘরে কোনো জীবাণু থাকলে বা এই ঘরের মেঝেতে দিয়ে দেবো। দিলে কিন্তু আমার তো যেহেতু ক্যামেরা ধরার লোক নেই, যাই হোক তোমার দিদিভাইকে বলছি, তোমাদের দিদিভাইকে একটু বলি যে সহযোগিতা করার জন্য। নাও একটা ধরো, এই যে আমি কিন্তু এখানে এক মগ মতো চুন, প্রায় পৌনে এক মগ চুন নিয়ে নিয়েছি। নিয়ে এটা জলের সঙ্গে আমি দিয়ে দেবো। ভালো করে গুলিয়ে নিতে হবে। আর একটা কথা বলি, এই চুনটা দেওয়ার আগে কিন্তু ভালো করে মোটামুটি খোলামেলা জায়গা দিয়ে একদিন রেখে দিতে হবে, যাতে করে এর অ্যাকশানটা খুব নষ্ট হয়ে যায়। বেশি যে অ্যাকশানটা থাকে সেই অ্যাকশানটা যেন নষ্ট হয়। যেহেতু তারপরে এর চুনের একটা অ্যাকশান থাকে, যে কখনো দোলা চুন, সবসময় গুঁড়ো চুনটা ইউজ করার চেষ্টা করবেন সবাই। গোলানো হয়ে গেল। এরকমভাবে আমি দিয়ে দেবো। খাবারটা তুলে নিলে হবে না, খাবারেও যদি অল্প দু এক ফোঁটা যায় এতে কোনো অসুবিধা হবে না, কারণ চুনে থাকে ক্যালসিয়াম। শুধু দেখতে হবে আপনারা ফলো করবেন যেন গুঁড়ো চুন কোনো সময় পাখির ঘরে হয়তো ইউজ করবেন না। গুঁড়ো চুন ইউজ করলে ওদের চোখে গেলে চোখ কোনো খারাপ হতে পারে, তাছাড়া আর কিছু নাই। এরা যদি খেয়েও নেয় একটু কিছু হবে না। কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন অবশ্যই। বেশি ইজি করে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার নিজে ঢালাই করা আছে, টেনে যাবে খুব শীঘ্রই।
চলো একটা এটা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আর একটা যাবো, এটা দেখো কীভাবে দিয়েছি, বেশি বেশি করে দিয়েছি। এটা কিন্তু 10 মিনিটের মধ্যে শুকনো হয়ে যাবে। এটা তো খেয়ে নিলে কোনো অসুবিধা হবে না, কিন্তু গুঁড়ো চুন যেই মারবেন চোখে গেলে অসুবিধা হবে। এই আর একটা কলোনিতে আমি ঢুকছি। সে খাওয়াটার মধ্যে যাই হোক, নিজেটা দেখাও কেমন জল জল করে দিয়েছি। এরকম জল জল করে দিয়ে দিতে হবে। এটা 10-15 মিনিটের মধ্যে টেনে যাবে, টেনে কোনো সমস্যা নেই। আর যত এইসব আছে কেটে যাবে, কারণ যেহেতু কলোনি পাখি তো বার করে আর কিছু করা যাবে না, যা করতে হবে রানিং অবস্থা। এইটা আমার বলি, এইটা আমার বলি, ভেতরে আমি দিয়ে দেবো। এখানে যেহেতু আমার পক্ষে লাগে খাওয়ার দাওয়ার সব কিছু দেওয়া, এখান থেকে দেওয়া হয়। এই যে হয়ে গেল। ওইটা গেটটা লাগাই দাও। আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার পরবর্তীকালে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, কমেন্ট করে জানান যে কী সমস্যা আছে, নাকি এটা কোনো সমস্যা হতে পারে কি না, আমি সব বলে দেবো। এর মধ্যে কোনো সমস্যা নেই। এরকম করলে কলোনির ভেতরে, কারণ যেহেতু কলোনি রানিং কলোনি, এর ভেতরে পাখি বার করে কিছু জীবাণু মুক্ত করার মতো কিছু করা যায় না, কারণ এই রানিং অবস্থায় করতে হবে। এরকম জলের সঙ্গে মিশিয়ে করবেন, কোনো অসুবিধা হবে না। কারণ গুঁড়ো চুন কেউ ইউজ করবে না। গুঁড়ো চুন ইউজ করলে ওরা যখনই উড়াউড়ি করবে তখন চোখে যাবে, চোখে গেলে চোখের কোনো প্রবলেম হতে পারে। আচ্ছা, আজকে এখানে রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিও।